পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেবার দাবি করেছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার প্রশ্নে শর্তও ছুড়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিছুদিন থেকেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA দাবি করছে পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। দেশটির কাছে পরিশুদ্ধ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ রয়েছে। এরপরই ইরানের পারমাণবিক ইস্যুকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে মার্কিন প্রশাসন ও ইসরায়েল। নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি IAEA এর দাবি সত্যি হচ্ছে? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে ২০১৫ সালে একটি চুক্তি সই করে, যার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় কড়াভাবে নজরদারি শুরু করে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে শুরু হয় গণ্ডগোল। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও লাগাম টানতে মরিয়া হয়ে পড়েন ট্রাম্প। সে লক্ষ্যে ২০১৮ সালের মে মাসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের চেয়ারের ক্ষমতার দাপট দেখাতে ইরানের প্রতি জারি করেন মার্কিন নিষেধাজ্ঞা। ফলে মার্কিন ডলারের বিনিময়ে বাণিজ্যিক কার্যক্রম চালাতে বাধায় পড়ে ইরান। তবে যুক্তরাষ্ট্রের চোখের আড়ালেই নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে থাকে তেহরান। পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়ামের মজুদ বাড়াতে মনোযোগ দেয় ইরান। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসলে তার সেই পুরনো ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজিতে ঘি ঢালেন। ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। আবারও শুরু হয় যুক্তরাষ্ট্র বনাম ইরানের পত্রযুদ্ধ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি দেশটির সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠান ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোর প্রতি সমর্থন বন্ধ করা, সেই সাথে পারমাণবিক কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখার শর্তে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি ওই চিঠিতে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অপকৌশলের ফাঁদে পা না দেয়ার ঘোষণা দেন খামেনি। সেই সাথে মার্কিন প্রশাসনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরির হুমকিও দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা প্রসঙ্গে নতুন করে নিজেদের অবস্থান তুলে ধরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিছু নির্দিষ্ট বিষয়ের পরিবর্তন ছাড়া মার্কিন প্রশাসনের সাথে সমঝোতায় বসবে না ইরান, এমনটি জানিয়ে আরাকচি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ২০১৫ সালের চুক্তিটি আবারও পুনরুজ্জীবিত করা যাবে না। আমাদের পারমাণবিক কর্মসূচি পূর্বের চেয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আমরা আর আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। তবে ২০১৫ সালের চুক্তিটি আলোচনার ভিত্তি ও মডেল হতে পারে। ২৩ মার্চ ইরানের সর্বোচ্চ এই কূটনীতিকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে ইরানে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি চুক্তির বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে সম্প্রতি জানিয়েছেন। এদিকে আগামী অক্টোবর মাসের মধ্যে ইরান ওয়াশিংটনের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় ট্রাম্প প্রশাসন তেহরানে হামলা চালাবে বলে ইউরোপের একজন কূটনীতিক সতর্ক করেছেন। অন্যদিকে গাজা ইস্যুতে ইসরায়েলের সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চলছে ত্রিমুখী লড়াই। ইরানের সাথেও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কোনো ধরনের সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় নিয়ে শঙ্কায় পড়তে পারে মার্কিন প্রশাসন, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।